আগামী রবি ও সোমবার 2 দিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। অভিভাবকদের খুদে বার্তায় এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। আরও জানাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, সীমিত পরিসরে রবিবার তো একাডেমিক কার্যক্রম চালুর কথা ছিল, সেখান থেকে আরও 2 দিন ছুটি বাড়ানো হলো। এমন অবস্থায় সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, বর্তমান চিত্র জানাবেন। প্রিয়া, মাইলস্টোন ক্যাম্পাসে দিয়াবাড়ি যে শাখাটি রয়েছে সেই শাখায় কিন্তু আমরা সকাল থেকে আছি এবং শাখার আশেপাশের কথা যদি আমি বলি, যত সময় গড়াচ্ছে তত দর্শনার্থীর সংখ্যা বাড়ছে এবং দর্শনার্থী যারা আসছেন তাদের অধিকাংশেরই মত তাদেরকে ভেতরে যেতে দেয়া হচ্ছে না দেখে অনেকেই কিন্তু অভিযোগ করছেন। তাই কিন্তু মাইলস্টোনের ক্যাম্পাস কর্তৃপক্ষের অর্থাৎ স্কুল এবং কলেজের যারা নিরাপত্তায় রয়েছেন, যারা কর্তৃপক্ষ রয়েছেন, তাদের কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি এবং আমাদের সাথে অধ্যক্ষর পাশাপাশি শিক্ষার্থী এবং শিক্ষকদেরও কথা হয়েছে এবং অধ্যক্ষর পক্ষ থেকে জানানো হয়েছে দিয়াবাড়ির যে ক্যাম্পাসটি রয়েছে, অর্থাৎ যে ক্যাম্পাসটিতে বিমানটি ভূপাতিত হয়েছে সেই ক্যাম্পাসে কিন্তু আগামীকাল এবং পরশুদিন অর্থাৎ রবি এবং সোমবার কোনো ক্লাস হবে না। তবে কবে থেকে ক্লাস হবে এ সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে এখনো স্কুল কর্তৃপক্ষ আসতে পারেনি। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, মাইলস্টোনের অন্য যেসব ক্যাম্পাস রয়েছে অর্থাৎ উত্তরার যে ক্যাম্পাসটি রয়েছে এবং তার পাশাপাশি অন্য ক্যাম্পাসগুলোতে আগামীকাল থেকে ক্লাস শুরু হবে এবং যথাক্রমে পাঠদান কর্মসূচি শুরু করার আগে যারা নিহত হয়েছেন দিয়াবাড়ি ক্যাম্পাসে বিমান ধসে তাদের জন্য দোয়া করা হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং আমরা আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বারংবারই আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত আসলে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ কিংবা ক্লাস করার যে তাদের আতঙ্ক নিয়ে কিন্তু তারা অনেকেই আছেন। বিশেষত ক্লাস 5-এর নিচে যেসব শিক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ প্রাইমারি স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে আমরা যখন কথা বলেছি তাদের ভেতরে কিন্তু আমরা সবচেয়ে বেশি আতঙ্কটি লক্ষ্য করতে পেরেছি এবং সেই আতঙ্কের ক্ষেত্রে অনেক শিক্ষার্থী এবং অভিভাবকরাই কিন্তু বলেছেন যে স্কুলের পক্ষ থেকে তাদেরকে কাউন্সিলিং করা হচ্ছে এবং কাউন্সিলিংয়ের পাশাপাশি তাদেরকে স্কুলে ফিরিয়ে আনার জন্য কিন্তু স্কুলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং অধ্যক্ষর সাথে যখন আমরা কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে বারংবারই জানিয়েছেন সকাল থেকে আজ বিভিন্ন ক্লাসের শিক্ষকরা এসেছেন এবং আগামী কয়েকদিন মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাসের পাঠদান কর্মসূচি এবং পরবর্তী কার্যক্রম কেমন হবে সেটি নিয়ে তারা পর্যবেক্ষণ করছেন এবং টিচারদের সহ শিক্ষার্থীদের তারা নতুন করে কাউন্সিলিং করবেন এবং তাদেরকে বিভিন্নভাবে ব্রিফ করছেন, অভিভাবকদের সাথে যোগাযোগ রাখছেন। অর্থাৎ অধ্যক্ষর পক্ষ থেকে এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে বারংবারই নিশ্চিত করা হয়েছে যে স্কুলে তারা পাঠদান কর্মসূচি শুরু করার জন্য প্রস্তুতি নেয়ার সবশেষ চেষ্টা কিন্তু চালাচ্ছেন। তবে হায়দার আলী ভবনে এখন পর্যন্ত ক্লাস হবে না সেটি নিশ্চিত করা হয়েছে এবং যে হোস্টেলটি রয়েছে অর্থাৎ কলেজের শিক্ষার্থীদের যে হস্টেলটি রয়েছে সেই হস্টেলটিতে কবে নাগাদ আবাসিকের শিক্ষার্থীরা ফেরত আসতে পারবেন এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তও কিন্তু অধ্যক্ষর পক্ষ থেকে জানানো হয়নি। প্রিয়া, এই ছিল আমার কাছে দিয়াবাড়ি ক্যাম্পাস থেকে মাইলস্টোনের সবশেষ। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।